আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুইক থ্রটল। তো আমার RX 100 বাইকটাকে আমি আরো সুন্দর করার জন্য এবং ইনিশিয়াল যে পিকআপটা সেটা বৃদ্ধি করার জন্য আমি কুইক থ্রটলটা ইউজ করব। তো এটা আমি একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি এটা নিয়েছি। তো তাদের বংশালেও একটা শপ আছে। তো এই কুইক থ্রটলটার সাথে এই কেবলটা দেওয়া থাকে, আর এটা হচ্ছে মূলত হাওয়ার একটা পাইপ, আর এটা অনেক পাতলা। এর জন্য এটার ভিতর দিয়ে আমি এই পাইপটা ইউজ করব। আর এটা দেখতে পাচ্ছেন যে আঁকা বাঁকা, কারণ আমি সামনে চাচ্ছি যে সুন্দর এরকম রাউন্ড একটা স্পেস থাকবে, সেজন্য এই পাইপটাকে আমি ইউজ করব। তো এই পাইপটা হাওয়ার দোকান থেকে আমি কালেক্ট করছি। তো এই পাইপটা সামনে দেখতে বিশ্রী লাগবে, সেজন্য মডিফাই করে এই একটা প্লাস্টিক কেটে নিলাম আমি। আর এটার ভিতর দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ক্যাপের মতো হয়ে গেল। তো এটা পুরোটা ঢুকে দিব আমি, এই তারটা কেবলটা এটার ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন, তো সুন্দর একটা কানেক্টর হয়ে গেছে। আর এটার বেশ কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার পুরান কুইক যে থ্রটলটা ছিল সেই থ্রটলটা। তো এই থ্রটলটার থেকে আমার এই অংশটুকু নিতে হবে, এই অংশটুকু নিতে হবে। তাহলে আমি আমার RX 100-এ এই কুইক থ্রটলটা আমি ইউজ করতে পারবো, কারণ এটার মধ্যে আমার এটা ইনস্টল করতে হবে। সেজন্য হেক্সো ব্লেড দিয়ে এই সাইড থেকে আমি কেটে নিব, কেটে নিয়ে এই কেবলটা আমি এটার ভিতরে ঢুকাবো, এটার ভিতরে ঢুকাবো। তারপরে প্লাগ এন্ড প্লে হবে। আপনার কথা তো আছে মার্কেট পুরো মে প্রক্রিয়াটি তুই আপনারা করছো না দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। মার্কেট পাগায় না তো ভিউয়ার্স, এখন আমরা এই কুইক থ্রটলটার মধ্যে তো এই তারটা এখন ইনস্টল করব। সেজন্য প্রথমে আমাদের খুলে নিতে হবে এই উপরের অংশটা। তো এটা এলএনজি নাটে ভালোভাবে খুলে যাবে। তো এই তো আমাদের উপরের পাটটা খুলে গেছে। তো এখন তারটা দিয়ে দিব। তো এখানে একটা ছোট একটা ব্যারিংও আছে, দেখতে পাচ্ছেন ছোট একটা ব্যারিংও আছে। তো মূলত এই ব্যারিংটাই এটাকে স্মুথ করবে। আর এটা তারটা লাগাতে হবে এই যে এখান দিয়ে। এই চরকাটা লাগাবো। তো প্রথমে ব্যারিংটা বসিয়ে নেই। তো এটা হচ্ছে একটা ছোট ছোট একটা বেয়ারিং। বলাই বেয়ারিং এ একটু গ্রিস দেওয়ার প্রয়োজন ছিল না? এই যে বেয়ারিংটা আছে না, গ্রিস একটু দিয়ে থাকলে হ্যাঁ? না দিয়ে দেওয়ার দরকার একটু। তো বলাই না করলো গ্রিস দেওয়ার জন্য। তো আপাতত কিছুদিন চলো। তাজা মোবাইল না আছে, দেখো দেখ। তো একটু মোবাইল দিয়ে দিই, যেহেতু এটা ছোট একটা বেয়ারিং আছে। তো একটু মোবাইল দিয়ে দিলে ভালো হবে, আমার জিনিসটা ইজি থাকবে। সেজন্য বলো একটু মোবাইল আনতে গেল। তো ভিউয়ার্স, এই ভিডিওটা একটু লম্বা হচ্ছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ পুরো প্রসেসটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি আমি কীভাবে কি করতেছি, পুরো প্রসেসটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো সেজন্য একটু ভিডিওটা দীর্ঘায়ু হবে। তো সুন্দরভাবে বসে গেছে আমাদের ব্যারিং প্লাস কুইক থ্রটলটা। আর এখন আমরা এই কাভারটা লাগিয়ে দেব। সেজন্য ইউজ করতে হবে আমাকে এটা। পর্যাপ্ত প্রাইস দিয়ে দিলাম, আর এখানেও লাগিয়ে দিই, পরে অ্যাডজাস্ট করা যাবে। এখন পালা হচ্ছে
এটা মোটামুটি রেডি। এখন আমাদের রেডি করতে হবে এই জিনিসটা। তো এটা আমরা এখন কেটে বের করে নিব এটার থেকে। তো সেজন্য আমি ইউজ করবো একটা হেক্সি ব্লেড, আর এই পাশ থেকে কেটে নিব একদম মিডল বরাবর, একদম কেটে নিব। তো ভিউয়ার্স অলরেডি কেটে ফেলেছে এটা, পুরোটা কেটে ফেলছি। আরেক জায়গাটা আসলাম, পুরোটা কেটে ফেলছি। এখন তারটা দেখি বের করে নিই। তো মূলত আমার এই জিনিসটা প্রয়োজন, তো এর জন্য এত কষ্ট করা। এই তো ভিউয়ার্স, তো আমার রেডি এটা। তো এখন প্লাগ এন্ড প্লে হয়ে যাবে। আমার সময় কারেন্টের সেন্স না সেজন্য। তো এখন আমরা দেখি এইখান থেকে নেব, এখান থেকে এই পাকটা এই পর্যন্ত কাটতে হবে, এই পর্যন্ত কাটতে হবে। সেক্ষেত্রে এই হেক্সি ব্লেডটা ইউজ করতে হবে। তো কাটার জন্য সাকিব আমাকে হেল্প করতেছে। এখানে ঘাড় তার, সরি পাইপটা, আসলে এটা হচ্ছে হাওয়ার পাইপ। তো এটা আমি চাচ্ছিলাম যে একটু লাল কালারটা লাগানোর জন্য, বা লাল কালারটা আমি খুব একটা বুঝতে পাই না। তো দেখি ফিউচারে যদি লাল কালারটা পাই, লাল কালারটা লাগিয়ে দিই। তো আমাদের এটা কাটাও শেষ। তো মূলত পুরোটাই করা হচ্ছে সৌন্দর্যের জন্য, কারণ এই পুরো প্রসেসটাই আমি করতেছি যাতে আমার কাছে একটু সুন্দর লাগে সেজন্য। আর যে ইনিশিয়াল পিক আপটা সেটা যেন একটু বৃদ্ধি পায়। তুলে নিই, জিনিসটা একটু ঢোকাইতে সুবিধা হবে। তো এখন আমি এটার ভিতরে একদম ঢুকাই দিই। যাই হোক, এটা একটু মোটামুটি ঢুকে নিলাম। তো এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এই পাশ দিয়ে আমার তারটা বের হয়ে গেছে অলরেডি। তো এটা আর একটু বের হওয়া প্রয়োজন ছিল, সে পাশ থেকে একটু ঢুকালেই এই পাশ দিয়ে আর একটু বের হবে। তো ভিউয়ার্স, তো এখানে দেখতে পাচ্ছেন যে কালো কালারের কাভারটা দিচ্ছি। তো এটা কিসের থেকে নিচ্ছে আমি জানেন? আমি আপনাদের দেখাচ্ছি। এই কালো কালারের কালার পাইপটা কোথা থেকে আমি সংগ্রহ করলাম। তো এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে ক্লাসের বা সামনে ব্রেকের কাভার হয়ে থাকে। তো এই অংশটা আমি কেটে নিচ্ছি। তো মেকানিক্সের দোকানে তো দেখা গেছে যে এরকম ধরনের নানান জিনিসপত্র থাকে, আপনি যদি একটু বিচক্ষণ হন তাহলে এগুলো কাজে লাগিয়ে দিতে পারেন। তো সুন্দর করে এটা আমি কাভার করে দিলাম। তো এখন এটাকে কানেক্ট করবো, কোন পাশ দিয়ে দেওয়া যায় সেটা করে ভালো একটু। জাস্ট লাইক এ ওয়াও। তো এই জিনিসটা যদি একটু রেড কালার হতো বা গোল্ডেন কালার হতো বা ওয়ান কালার হতো তাহলে জিনিসটা দেখি আরো অনেক গর্জিয়াস লাগতো। এখন পালা হচ্ছে এইটা খোলা,
এটা খোলা, এটা ইনস্টল করতে হবে। তো আপাতত এটা আমি রাখতেছি। তো এটার কাজ মোটামুটি শেষ। ছোট অংশটা কি ভিউয়ার্স, কুইক থ্রটলটা লাগানোর জন্য আমাদের কার্বোরেটরটা খুলতে হচ্ছে, কারণ তার শর্ট পড়ে। ইয়েরটা খুলতে হবে না বলাই। মোবাইল পাম্প থেকেও এখন এখান থেকে কানেক্টটাও বিচ্ছিন্ন করা হবে। মোবাইল পাম্প থেকেও খুলে নেওয়া হয়েছে। ভিতরে পেঁয়াজ জানি খায় না দেখে নিচ্ছি। গলায় নাই দোকানে? ভুয়া গেছে, ভুয়া গেছে, ভুয়া ভুয়া। আর এখানে ওই যে ছেলেটা ছিল না, মারা গেছে। ওলা আর এখানে একটা ছেলে ছিল, মারা গেছে তো। ছেলেরা দেখতে গেলে মানে কালো না, কালো পেটা, হ্যাঁ। মারা গেছে আজকে। না, কয়েকদিন আগে মারা গেছে। তো ওর হচ্ছে আজকে ওই যে ছত্র, সেখানে গেছে বলা হয়। Viewers, এই যে কেউ কেউ আছেন না? ঢুকে গেল। হ্যাঁ, কেউ আছেন না? না, কেউ আসেনি। ভিউয়ার্স, বহুত প্যারা হয়তো হইতেছে, তো নিজে নিজে লাগাইতেছি। হ্যালো ভিউয়ার্স, তো এই হচ্ছে ফাইনাল লুক। তো দেখতে কেমন লাগছে কুইক থ্রটল, আর লাগানো হয়েছে ইরিডিয়াম প্লাগ। তো এখন একটু পারফরমেন্সটাই আলাদা, তবে কুইক থ্রটলটা একটু টাইট আছে। তো আশা করি কিছুক্ষণ চালানোর পরে হয়তো এর স্মুথনেসটা পাবো। তো কেমন লাগলো, আর ককপিটটা দেখতে এরকম লাগছে। তো উঠে দেখাই। তো এই হচ্ছে সামনের ভিউ, এই হচ্ছে সামনের ভিউ। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।